দেখেন তারপরে এটাকে আমি সুন্দর করে মুড়িয়ে নিয়ে গোল করে ফেললাম। গোল করে আস্তে করে ফল নিয়েছি, পেয়ারা নিয়েছি, আর আগের বানানো কেক ছিল সেই কেকগুলো নিয়েছি। এখন এগুলো আমরা খাবো। চালের গুঁড়িগুলা পড়ে গেছে, ব্যাগ ফেটে গেছে। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি। আমার বোন রংপুর থেকে আমাদের জন্য কি পাঠিয়েছে সেইগুলো দেখাবো, এবং বিকালের নাস্তার একটি কমন নাস্তা যা সবাই আমরা বানাতেও জানি এবং সবাই খুব মজা করেও খাই। সেই নাস্তাটি কিভাবে বানাই সেটা দেখাবো। চালের খুদ, এই যে খুদের ভাত খাই তো আমরা বেশি, তাই চালের খুদ পাঠাইছে। আর কি পাঠাইছে দেখতো, চালের গুঁড়িগুলা পড়ে গেছে, ব্যাগ ফেটে গেছে। আর ওই আরেকটা ব্যাগের মধ্যে কি পাঠাইছে দেখি, ওইটা কি? ওইটাও চালের গুঁড়ি? ও বাবা, এত চালের গুঁড়ি কাদের জন্য দিচ্ছে? কয় বাসার জন্য দিচ্ছে আল্লাহ জানে। মনে হয় আমার আব্বার বাসা, আমার বোনদের বাসা, সবার বাসা দেওয়ার জন্যই দিচ্ছে। অনেকদিন যাবে। আজকে বিকালে নাস্তার জন্য ডালপুরি বানাবো। ডালপুরি বানানোর জন্য আমি ময়দাটা আগে শক্ত করে তেল দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ডালটা একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে তারপর এটা ভাজা ভাজা তেলের মধ্যে ভাজা ভাজা করেছি। এখন আমি শুরু করি। যতগুলো পুরি বানাবো সেই পুরিগুলো লেচি কেটে নিচ্ছি। এটা ময়দা অনেকখানি তেল দিয়ে, হালকা একটু লবণ দিয়ে, একটু অল্প পানি দিয়ে আমি এটাকে এইভাবে লে করে নিয়েছি। এটা আমি পুরি বানানোর মধ্যে দিব, এবং এটা দিলেই পুরিটা খাস্তা হবে, মচমচে হবে। এখন আমি এই যে ছোট ছোট করে রুটিগুলো বেলে নিলাম। রুটির মাঝখানে আমি যে ময়দা এবং তেল এবং লবণ দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে বসিয়ে দিলাম, তার মাঝখানে ডাল দিলাম। দেখেন তারপরে এটাকে আমি সুন্দর করে মুড়িয়ে নিয়ে গোল করে ফেললাম। গোল করে আস্তে করে তারপরে আমি এখন এটাকে পুরি আকারে শেপ দিব। সবগুলি পুরি আমার বানানো শেষ হয়ে গেছে। এখন আমি পুরিগুলি তেলের মধ্যে ভাজবো। এই তো আমি তেলে ছেড়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকবে। তারপর এটা ফুলতে থাকবে, ফুলে ফুলে বড় হবে এবং এটা অনেক ক্রিস্পি হবে। অনেকক্ষণ পর্যন্ত এটা মচমচে থাকবে, তাও তখন খেতে খুব মজা লাগবে। এই তো পুরিগুলো আমার হয়ে যাচ্ছে। আমি এখন পুরিগুলো তুলে প্লেটে সাজিয়ে নিব। পুরিগুলো আমার ভাজা শেষ। এখন আমরা বিকেলের নাস্তা করব। নাস্তার সাথে আমরা আবার অন্য কিছু নিয়েছি। এই যে ড্রাগন ফল নিয়েছি, পেয়ারা নিয়েছি, আর আগের বানানো কেক ছিল সেই কেকগুলো নিয়েছি। এখন এগুলো আমরা খাবো। সাথে তো চা তো থাকবেই, চা ছাড়া তো নাস্তা অসম্পূর্ণ হয়ে যায়, তা চা তো আমাদের খেতেই হবে। তো এই তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।